নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কি ইয়া রাসূলুল্লাহ? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। সুবহানাল্লাহ। এখনকার ছেলেরা সত্যি করে বলেন, আপনাদের শিলাস্থানের মানুষ, এখনকার ছেলেরা কি মা বাবার কথা শোনে? তাহলে পৃথিবী কি বেশি দিন ভালো থাকবে? আল্লাহ বলতেছি কোরআনে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কি চমৎকার কথা, কি বুঝে আসে? আপনারা আমার কথা বুঝেন? আমরা সন্তান হিসেবে আমাদের প্রত্যেকের উচিত, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। প্রত্যেকের উচিত পিতামাতাকে মান্য এবং পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। ঠিক কিনা বলেন? এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। হুজুর কেমন করে করব? আজকে সন্তানগুলো অমানুষ হয়ে যাচ্ছে। এখনকার যুগের মানুষ কিয়ামত, আল্লাহর গজব চারপাশ দিয়ে আমাদেরকে ঘেরাও করে ফেলতেছে। কারণ এটার জন্য কে দায়ী? একমাত্র আমরাই দায়ী। কারণ আল্লাহ কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যাও ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আসেনি রে? আল্লাহ বলতেছে আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। ও মাগো, কি ভয়ঙ্কর কথা। যারা জুলুম করে আল্লাহ বলতেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আমরা আল্লাহর রাসূলের পাগল, আমরা কোরআন হাদিস মানি, আল্লাহর রাসূলের বিধান মানি, এজন্য আমরা মুমিন। আমাদের প্রকাশ্য শত্রু তারা কারা? কথা বলেন। এখন আমাদের দেশে আপনি দেখবেন, আপনারা যারা মুরব্বী, আপনাদের কথা কি বলবো, আপনাদের কথা বলার কোনো ভাষা নেই। আমি প্রায় আজ বলে থাকি, মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর ইহুদি কালচারে ভরা। আমার কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগবে কিনা জানি না, বিশেষ করে অনেক যুবক ভাই আছো, তোমাদের কাছেও খারাপ লাগবে কিনা জানি না। আমি যেটা বলছি বাস্তব। দাদা ভাই সামনে আসেন না, এদিকে আসেন, সুন্দর করে বসেন না, ওইদিকে আসেন আসেন। আমারও দেখবেন এইভাবে, ঠিক আছে? আমি কেন বললাম, আজকে দেখেন, আপনারা তো আছেন স্টেজে, আপনারা দেখেন পুরো প্যান্ডেলটাতে যা আছে সবগুলো মুরব্বী এবং মধ্যবয়সী, যুবক নাই বললেই চলে। হ্যাঁ, দাদাভাই ঠিক কথা বলেছেন। এখন আমার প্রশ্নটা হলো আপনাদের কাছে, মুরব্বী মানুষ আপনারা যখন চলে যাবেন, আপনারা চলে যাওয়ার পরে পৃথিবী আর বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব না। কেন? ইসলাম যখন প্রকাশিত হয়েছিল তখন ইসলাম ছিল গরিব, পৃথিবীর অবস্থা ভালো ছিল না। যখন ইসলাম পরিপূর্ণ যৌবনে পা রেখেছে তখন কিন্তু পৃথিবী ছিল সোনা রঙে রঙিন। আপনি সোনার হরিণকে খুঁজতে হয়নি, অটো এসে ধরা দিয়েছে। কিন্তু এখন আবার ইসলাম গরিব হয়ে যাচ্ছে। ইসলাম যখন গরিব হয়ে যাবে, অচেনা রোগ, অজানা রোগ মানুষের মাঝে বিস্তার করবে। পৃথিবীর অবস্থা একেবারে প্রতিকূলে চলে যাবে, কিয়ামত খুব নিকটবর্তী হয়ে যাবে। আমার দিকে তাকান, আগে কিন্তু গান বাদ্যযন্ত্র বাড়ি বাড়ি হতো, এখন কিন্তু অতটা বাড়ি বাড়ি না হলেও বিয়ে শাদিতে হয় না? কথা বলেন না একটু। বিয়ে শাদিতে তো হয়, কিন্তু বিয়ে শাদী ছাড়াও কন্টিনিউ দেখেন প্রত্যেকটা ছেলের হাতে গান বাদ্যযন্ত্র চলছে না? চলছে। এক, আল্লাহ রাসূল বলেছেন দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। এটা কি? কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলেছেন দে উইল লিসেন দেয়ার ওয়াইফস। অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। দুইটাই কিন্তু আল্লাহ রাসূলের বাণী। আমি এখানে ইউনিভার্সিটির স্টুডেন্ট থাকতে পারি, এডুকেটেড পারসন থাকতে পারে, জন্য আমি কিন্তু আরবিতে পরে ট্রান্সলেট করব। দুইটাই কিন্তু আল্লাহ রাসূলের বাণী। আল্লাহ রাসূল বলেছেন দে উইল লিসেন দেয়ার ওয়াইফস। কিয়ামতের পূর্বক্ষণে সন্তান তার বিবির কথা শুনবে। কার কথা শুনবে?
এই যুগের মানুষ মাকে মূল্যায়ন করবে না। কিয়ামতের পূর্বক্ষণে মা বাবার কোনো মূল্য থাকবে না। এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। অথচ আল্লাহ রাসূল বলেছেন, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত, বেহেশত। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে তাকান, আপনারা কি কষ্ট পান? আরো জোরে বলেন, কষ্ট পান? ভালো লাগে? যার যার কাছে ভালো লাগে আপনারা আমার কাছে চলে আসেন, সবাই আসেন। এই যে ফাঁকে ফাঁকে জায়গাগুলো, এগুলো কিন্তু জান্নাতের বাগানে বসার আদব না। যদি আলোচনা শোনার সত্যিকার ইচ্ছা থাকে চলে আসেন, আর যাদের যাওয়ার ইচ্ছে এই সুযোগে কথা কয় না, ঠিক আছে না রে? হ্যাঁ, লারাটা জন পড়ছে, এই লড়াই কেউ সামনে আসেন, যার যাওয়ার ইচ্ছাতে চলে যান, সুযোগ আছে না? বারবার উঠলে তো সবার সামনে দিয়ে মানুষ কি বলবে? মানুষে খারাপ বলবে না? এই জন্য বলছি, আপনারা আমার কথা কষ্ট পাইয়েন না। মুসল্লিদেরকে মাঝে মাঝে একটু এনার্জি দিতে হয়। কি দিতে হয়? কারণ এখনকার মুসল্লিরা কিন্তু অত অ্যাক্টিভ না, কি না? এত অ্যাক্টিভ না, এই জন্য তাদেরকে একটু কি করতে হয়? বন্ধুরে আবার আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমার কাছ থেকে সবচেয়ে মিষ্টি, সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি? আমার নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কি ইয়া রাসূলুল্লাহ? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। সুবহানাল্লাহ। এখনকার ছেলেরা, সত্যি করে বলেন, আপনাদের শিলাস্থানের মানুষ, এখনকার ছেলেরা কি মা বাবার কথা শোনে? তাহলে পৃথিবী কি বেশি দিন ভালো থাকবে? আল্লাহ বলতেছি কোরআনে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কি চমৎকার কথা, কি বুঝে আসে? আপনারা আমার কথা বোঝেন? আমরা সন্তান হিসেবে আমাদের প্রত্যেকের উচিত, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। প্রত্যেকের উচিত পিতামাতাকে মান্য, এবং পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা, ঠিক কিনা বলেন? এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। হুজুর, কেমন করে করব? আজকে সন্তানগুলো অমানুষ হয়ে যাচ্ছে। এখনকার যুগের মানুষ কিয়ামত, আল্লাহর গজব চারপাশ দিয়ে আমাদেরকে ঘেরাও করে ফেলতেছে। কারণ এটার জন্য কে দায়ী? একমাত্র আমরাই দায়ী। কারণ আল্লাহ কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আসেনি রে? আল্লাহ বলতেছে, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। ও মাগো, কি ভয়ঙ্কর কথা! যারা জুলুম করে, আল্লাহ বলতেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলতেছে, যারা জালেম, তাদেরকে, অত্যাচারী যারা, আল্লাহ তাদেরকে ভালো বাসেন না, পছন্দ। কি ভয়ঙ্কর কথা শোনেন না, আল্লাহ বলতেছেন, ওয়ামালি যালিমিনা মিন আনসার। আল্লাহ বলতেছেন, যারা অত্যাচারী, অত্যাচারটা কার উপরে করছেন? আপনি অন্যের উপর না, নিজের উপর নিজে করছেন, বুঝে নেবেন। কিন্তু আল্লাহ বলতেছেন, যারা অত্যাচারী, তারা যখন বিপদে পড়বে, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখেনি। কি করব তখন বলেন তো?